নমস্কার বন্ধুরা, জেলাতে গুরুত্বপূর্ণ পোস্টে সরকারি অফিসে নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, যেখানে পুরো জেলা জুড়ে তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে বিএলআরও অফিসে, ডিএলআরও অফিসে এবং এসডিএলআরও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে আবেদন করতে পারছো, যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা। এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, বেতন কত, কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করবে, আবেদন করার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা এখানে ডিইও পদে তোমরা সরকারি অফিসে অর্থাৎ বিএলআরও অফিসে, ডিএলআরও এবং এসডিএলআরও অফিসে চাকরি করতে ইচ্ছুক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের নিয়োগ হচ্ছে বিএলআরও অফিসে, ডিএলআরও অফিসে এবং এসডিএলআরও অফিসেই কিন্তু নিয়োগ হচ্ছে। পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এই পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, আবেদন তোমাদেরকে অনলাইনে করতে হচ্ছে, যার ডেট হচ্ছে 14/11/2024 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ কাল থেকে। আজকে হচ্ছে 13/11/2024, 14/11/2024 তারিখ থেকে 30/11/2024 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে 30/11/2024 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ভ্যাকান্সি কত বলি, 40টি ভ্যাকান্সি রয়েছে, পুরো জেলা জুড়ে 40টি ভ্যাকান্সি রয়েছে। একসঙ্গে কিন্তু এতগুলি ভ্যাকান্সি ডিইও পদের জন্য আগে কখনো আসেনি। ঠিক আছে, তো 40টি ভ্যাকান্সি এসছে পুরো জেলা থেকে। তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে এখানে স্টার্টিংয়েই তোমাদের 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ঠিক আছে, আর কি বলা হয়েছে, বয়স এখানে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত চাওয়া হয়েছে, সেটিও আবার 1/11/2024 তারিখ অনুযায়ী। যাদের বয়স হচ্ছে 21 থেকে 45 বছর বয়স তারা এখানে আবেদনটি করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস বলা হয়েছে, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে, কম্পিউটারের একটি কোর্স করা থাকতে হবে, যে কোনো একটি কোর্স করা থাকলে হবে। গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, মোড অফ সিলেকশন কি রয়েছে, মোড অফ সিলেকশন দেখো, প্রথমে তোমাদের WT রিটেন টেস্ট হবে, এরপরে তোমাদের PT অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ রিটেন টেস্ট 30 নম্বরের, প্র্যাকটিক্যাল টেস্ট 10 নম্বরের, ইন্টারভিউ 10 নম্বরের। ঠিক আছে, তো এখন এই যে রিটেন টেস্ট হবে, এখানে 30 নম্বরের প্রথমে রিটেন টেস্ট হবে এবং এই 30 নম্বরের রিটেন টেস্টে যারা যারা পাস করবে তাদেরকে এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখন প্রশ্ন হচ্ছে 40টি শূন্যপদ রয়েছে, তাহলে রিটেন টেস্টে কতজনকে পাস করানো হবে? তো তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে যে 1:5 অনুপাতে ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হবে, অর্থাৎ 200 জনকে 5 দিয়ে গুণ করো, 40 গুণিত 5 মানে 4×5 20, 200 জনকে তোমাদের কিন্তু ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর জন্য, অর্থাৎ রিটেন টেস্টে তোমাদের 200 জনকে পাস করানো হচ্ছে। ঠিক আছে, তো এই রিটেন টেস্টের সিলেবাস কি রয়েছে, রিটেন টেস্টের সিলেবাস খুব সহজ দেওয়া হয়েছে। দেখো, অ্যারিথমেটিক্স অঙ্ক থাকছে তোমাদের 10 লেভেলের 10 নম্বরের অঙ্ক, 10 নম্বর থাকছে অঙ্ক থেকে। ঠিক আছে, অ্যারিথমেটিক্স থেকে তোমাদের থাকছে 10 নম্বর, জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে তোমাদের থাকছে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে থাকছে 10 নম্বর। এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস। ঠিক আছে, MCQ তোমাদের হবে, পরীক্ষা হবে, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তো এখানে রিটেন টেস্টে পাস করার পর এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ দিলেই কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাচ্ছ। 40টি শূন্যপদ রয়েছে, পুরো জেলা জুড়ে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকে এখানে আবেদন করে ফেলো। আবেদন করার ডেট কিন্তু আরও একবার বলছি আমি, 30/11/2024 তারিখ হচ্ছে লাস্ট ডেট। অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ birbhum.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জন্য। তোমায় কিন্তু অবশ্যই বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। বীরভূম জেলার মধ্যে যে কোনো ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো না কেন, তুমি এই 40টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই ভিডিওতে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও। তোমাদের জেলাতে এই ডিইও নিয়োগ যখনই হবে তখনই কিন্তু আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।